হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার, সালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি জেনে গেছেন থাম্বলাইন অথবা টাইটেল দেখে নভেম্বর মেন্টরশিপ নিয়ে আজকের এই ভিডিওটি। সো যারা আগে থেকে ইন্টারেস্টেড ছিলেন তারা এই ভিডিওটি দেখতে পারেন, আর যাদের দরকার নাই তারা স্কিপ করতে পারেন। সো এর আগে অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন আমার কোনো বেজ রানিং আছে কি না, কোর্স চালু আছে কি না। তো রিসেন্টলি আমার কোনো বেজ ছিল না, একটা রানিং বেজ ছিল, সেখানে অলরেডি কোনো জয়নিং ছিল না, জয়নিং অফ, সেজন্য আমি কাউকে নেইনি। অ্যান্ড যারা জয়েন হতে যাচ্ছেন আমার সাথে, তারা নভেম্বর বেচে জয়েন হতে পারেন। অ্যান্ড আমাদের নভেম্বর বেচে টোটাল সিট থাকবে হচ্ছে 6, টোটাল 6টা সেখানে সিট থাকবে। সো আপনারা অ্যাডভান্স বুকিং করতে পারেন যারা জয়েন হতে চান। অ্যান্ড এই নভেম্বর মেন্টরশিপ অথবা এই মেন্টরশিপটা আসলে কাদের জন্য? তো আমার চ্যানেলে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত অলমোস্ট সব কিছুই বলা যায় আমি আপলোড করে দিয়েছি। অ্যান্ড আমি এর আগেও বলেছি যে আপনারা এই সব ভিডিও যদি ভালোভাবে গ্র্যাব করতে পারেন, দেন হচ্ছে অবশ্যই আপনি ইন্টারমিডিয়েট লেভেলে চলে যাবেন এবং একটা দুইটা অথবা নিজের একটা সেট আপ বানিয়ে নিতে পারবেন। অ্যান্ড পেইটে জয়েন হওয়ারও দরকার নেই। সো এটা আসলে কাদের জন্য? মেন্টরশিপটা হচ্ছে যারা আইসিটিকে আরও ডিপলিভাবে জানতে চায়, যারা টাইম অ্যান্ড প্রাইস জিনিসটা আসলে কি, টাইম এবং প্রাইসটাকে কিভাবে অ্যালাইন করতে হয় সেটা যারা জানতে চায় তাদের জন্য। অ্যান্ড যারা হচ্ছে মার্কেটে মুভমেন্ট যে কেন আসছে সেগুলো যারা সেটার পিছনে যে লজিকগুলো আছে সেগুলো যারা জানতে চায় আসলে তাদের জন্য। অ্যান্ড যারা এমএক্সএম যারা মাস্টার করে ফেলছেন অলরেডি, অ্যান্ড তাদের জন্য বলা যায় আমরা এমএক্সএম শেখার পর আমাদের একটা মিসিং পার্ট একটা থেকে যায়, একটা মিসিং একটা পাজল একটা থেকে যায়। অ্যান্ড সেই মিসিং পাজলটাই হচ্ছে এই মেন্টরশিপ। এই মেন্টরশিপের উদ্দেশ্য হচ্ছে সে মিসিং পার্টটাকে দিয়ে দেওয়া। তো যারা অলরেডি এমএক্সএম জানেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে বলা যায়। অ্যান্ড আমি বেশিরভাগ দেখেছি হচ্ছে আমার স্টুডেন্টের মধ্যে যারা এমএক্সএম যারা অলরেডি জানতো অথবা যাদের আইসিটি নিয়ে 1-1.5 বছরের এক্সপিরিয়েন্স, তাদের ক্ষেত্রে জিনিসটা খুব ইজি হয়ে যায় বুঝার। অ্যান্ড তারা খুব অল্প সময়ের মধ্যে তারা গ্রোথ করতে পারে এবং তাদের গ্রোথ ভালোই হয়। অ্যান্ড অনেকে থাকবেন যারা হচ্ছে এখনও বিগিনার লেভেলে আছেন অথবা আইসিটি নিয়ে 5-6 মাস, তারাও জয়েন হতে পারেন। কিন্তু তাদের বেলায় যে জিনিসটা হবে সেটা হচ্ছে একটু তারা পিছায় পড়বে, একটু স্লো আগাবে তারা, কারণ হচ্ছে তারা অলরেডি এমএক্সএম বুঝবে না এবং মার্কেট এক্সপিরিয়েন্স কম হওয়ায় তাদের বেলায় একটু লেট হবে। সো তারা তাদের হইতে পারে অনেকের 3 মাস 4 মাস অথবা 5-6 মাস এরকমও লেগে যেতে পারে জিনিসগুলো ভালো করে বুঝতে
অ্যাপ্লাই করতে এবং লাইভ মার্কেটের এক্সপিরিয়েন্সটা পেতে। সো যাদের অলরেডি আইসিটি নিয়ে 1-1.5 বছর, তাদের জন্য এটার বেটার অপরচুনিটি বলা যায়। আর যারা হচ্ছে বিগিনার আছেন এবং একটা পরিপূর্ণ রোড ম্যাপ চান, একটা গাইডলাইন চান, তাদের জন্য এটা হেল্পফুল। কারণ আমরা বিগিনার লেভেলে যখন থাকি তখন হচ্ছে আমরা সঠিক রাস্তা খুঁজে পাই না। আমরা এখান থেকে ওখানে এক মেন্টর থেকে আরেক মেন্টর ঘুরতে 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 হচ্ছে আমরা অনেক টাইম ওয়েস্ট করে ফেলি। প্লাস আমরা হচ্ছে কোনটা রিয়েল নলেজ, কে ঠিক জিনিসটা শেখাচ্ছে, কে ভুল শেখাচ্ছে, আমরা সেগুলো আইডেন্টিফাই করতে পারি না, যার কারণে হচ্ছে আমরা আরও হতাশ হয়ে যাই। অ্যান্ড আমার মেন্টরশিপে আমি জাস্ট একটাই প্রমিস করতে পারি, সেটা হচ্ছে আপনি এই মেন্টরশিপের পর আর কোথাও যাওয়ার দরকার পড়বে না। বলা যায় আপনার এটাই ফার্স্ট এবং লাস্ট একটা মেন্টরশিপ হতে যাচ্ছে। জাস্ট এইটুকুই আমি প্রমিস করতে পারি। আমি প্রফিটেবল ট্রেডার এরকম কোনো ড্রিম অথবা এরকম কোনো প্রমিস করতে পারবো না। কারণ হচ্ছে ধরুন আপনি শিখে গেলেন সব কিছু, বাট আপনার যদি রিস্ক ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, প্লাস আপনি যদি ডিসিপ্লিন যদি না হন, তাহলে আপনি দেখবেন যে ততটুকু আগাতে পারবেন না। অ্যান্ড আমি একটা জিনিসই গ্যারেন্টি দিয়ে প্রমিস করতে পারবো, অথবা যেটা আপনাকে দিতে পারবো, সেটা হচ্ছে একটা প্রফিটেবল কনসেপ্ট, প্রফিটেবল স্ট্র্যাটেজি, অ্যান্ড যেটা মার্কেটে আপনি প্রত্যেক দিন ফর্ম হতে দেখবেন। তারপর হচ্ছে আপনি একটা ক্লিয়ার ভিশন পাবেন, মার্কেটের মুভমেন্টের লজিক পাবেন, এটাই। আর অনেকেই দেখবেন হচ্ছে আপনাকে প্রফিটেবল ট্রেডার 2-3 মাসে বানিয়ে দিতে পারবে। এরকম যারা প্রমিস করে তারা জাস্ট আপনাকে স্বপ্ন সেল করতেছে, আর কিছুই না। অ্যান্ড আমি চেষ্টা করি আমি যা বলি সব অথেন্টিক এরকমভাবেই বলি, মানে হচ্ছে কোনো লুকোচুরি রাখতে চাই না। ইভেন আমি যা শেখাই দেখবেন যে আপনি সেই জিনিসগুলো মার্কেটে মোস্টলি দেখবেন, অথবা আমি সেগুলো ইউজ করতে দেখবেন। এরকম যেসব কনসেপ্টের 50-60% উইন রেট অথবা এরকম লো প্রবাবিলিটি কনসেপ্ট, ওগুলো আমি আমার চ্যানেলে আমি আপলোডও করি না, আপনারা হয়তো খেয়াল করছেন। আমি চাইলে অনেক অনেক জিনিসই শেখাইতে পারতাম। ইভেন আমি এসএমসি পুরা প্লেলিস্ট দিয়ে আমি ভরাই দিতে পারতাম। এসএমসি যেটা হচ্ছে বাংলাদেশে মোটামুটি ভালোই ডিমান্ডেড একটা কনসেপ্ট। স্পেশালি যারা আইসিটি শুরু করতে চায় তারা হচ্ছে প্রথমে এসএমসি শিখে। সো আমি এসএমসির মার্কেট স্ট্রাকচার থেকে শুরু করে আইডিএম বলেন, আইএফসি বলেন, রিভার্সাল এন্ট্রি বলেন, অথবা বস চক, এসব অর্ডার ফ্লো, এইসব জিনিস আমি আপলোড করতে পারতাম, বাট করি নাই, কারণ এগুলো হচ্ছে পুরাই ওয়েস্ট অফ টাইম। সো এই জন্যই আমি আমার চ্যানেলে এসএমসি জিনিস আমি আপলোড করি নাই। তারপর হচ্ছে সিআরটি আছে, সিআরটি নিয়েও সেম। সিআরটি আপনি দেখবেন যে তেমন উইন রেট তেমন ভালো না, আপনি সেটা ব্যাক টেস্টে হয়তো ভালো রেজাল্ট পেতে পারেন, বাট আপনি লাইভ মার্কেটে তেমন একটা বলা যায় তেমন কাজ করতে দেখবেন না, অথবা বেশিরভাগই আপনার স্টপ লস নিয়ে হচ্ছে মার্কেট নিয়ে নেবে, এরকম কিছু দেখবেন যদি আপনি সিআরটি যদি লাইভ মার্কেটে অ্যাপ্লাই করে থাকেন। তারপরে সিআরটি যেটা আবার আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানে আপনাকে কিভাবে ইউজ করতে বলছি সেটা আমি বলে দিছি।
কিভাবে ইউজ করলে সিআরটি ভালো রেজাল্ট পাবেন সেটা আপনি দেখতে পারেন। তো এবার আসি আমি আমার মেন্টরশিপে কি কি শেখাই। প্রথমত আপনি আমার মেন্টরশিপে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে আইসিটি কোর কনসেপ্ট, তারপর হচ্ছে আমি সেখানে মার্কেট মেকার মডেলস পাবেন। তো এইটার পরে যেটা আসবে সেটা হচ্ছে টাইম অ্যান্ড প্রাইস। তো মোস্টলি ফোকাস আমাদের থাকবে হচ্ছে টাইম অ্যান্ড প্রাইস নিয়ে। অ্যান্ড টাইম অ্যান্ড প্রাইস পুরোটাই একটা কনসেপ্ট। অনেকের ভুল ধারণা থাকতে পারে যে টাইম অ্যান্ড প্রাইস মানে হচ্ছে জাস্ট মার্কেটের এরকম টাইম এরকম কিছু, কিন্তু ওইরকম না। টাইম অ্যান্ড প্রাইস পুরো একটা আলাদা কনসেপ্ট, যেটা হয়তো আপনি দেখেন নাই অথবা শুনেন নাই, অথবা হালকা পাতলা কিছু শুনেছেন বাট আপনি জানেন না, এরকম। সো টাইম অ্যান্ড প্রাইসের মধ্যে আমরা প্রথমত শিখব হচ্ছে মার্কেটের টাইম সাইকেলস, তারপর হচ্ছে আপনি সেখানে অ্যাডভান্স লিকুইডিটি শিখতে পারবেন, ট্রু রিভার্সাল পয়েন্টস, তারপর হচ্ছে আপনি সেখানে অ্যাডভান্স এসএমটি শিখতে পারবেন। তারপর আর কিছু জিনিস আছে, অনেক কিছু আরও জিনিস আছে যেগুলা আমি রিভিল করতেছি না, যেগুলার নাম আমি রিভিল করতেছি না। সো এই জিনিসগুলো হচ্ছে আমি আমার মেন্টরশিপে শেখাই, যেটা আপনি আমার চার্টে দেখবেন না। আমি চার্টে সেগুলো কখনোই আমি শো করি না। আর আমার চার্ট অলওয়েজ ক্লিন থাকে এভাবেই। এখানে আরও অনেক কিছু জিনিস আছে যেটা আপনি মেন্টরশিপে আসলে সেটা জানতে পারবেন। অ্যান্ড আপনি যদি এই জিনিসগুলো যদি বুঝে যান, তখন দেখবেন যে আপনার ফোকাস পয়েন্টগুলো আরও স্পেসিফিক হয়ে যাবে। এখন আপনি মনে করেন মার্কেটে আসলে দেখতেছেন হচ্ছে র্যান্ডম হাইস অ্যান্ড লোস। আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই যে কোন হাইটা ধরবো, কোন লোটা ধরবো, এই হাইটা ধরবো নাকি এই হাইটা ধরবো, নাকি এই লো ধরবো নাকি এই লো। ইভেন আমরা যদি আমাদের নর্মালি সেল সাইড হয় এইটা, কিন্তু মার্কেট সেটাকে নেয়নি, কিন্তু এখানে আরেকটা সেল সাইড ছিল, মার্কেট সেটাকে গ্র্যাব করে চলে গেছে। তো এইসবের রিজন হচ্ছে আমরা পাই না। প্লাস আমরা যদি দেখি এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এরকম কিছু নাই, তখন আমরা ভেবে নিই যে এখানে হয়তো এই অর্ডার ব্লক থেকে মার্কেট আপ চলে গেছে, বাট ওইরকম কিছু না। তো এজন্যই হচ্ছে আপনার আগে টাইম অ্যান্ড প্রাইস জানা দরকার। অ্যান্ড আপনারা অনেকেই খেয়াল করছেন যে এসএমটি অনেক সময় কাজ করে, অনেক সময় ফেল করে, কিন্তু টাইম বেসড এসএমটি খুব রেয়ারলি ফেল করে। টাইম বেসড যেগুলো এসএমটি হয়, অ্যান্ড আপনি যদি প্রিভিয়াস ডে হাই লোর সাথে যদি এসএমটি চেক করেন, ব্যাক টেস্ট করেন, দেখবেন যে অনেক অনেক হাই উইন রেট ওই এসএমটির। অ্যান্ড সেম এভাবে আরও অনেক এসএমটি আছে। দেন হচ্ছে আপনি সেখানে এসএমটিগুলোকে কীভাবে কনফার্ম করবেন, এইসব নিয়ে সব কিছু এই টাইম অ্যান্ড প্রাইসের মধ্যে ইনক্লুডেড। অ্যান্ড মার্কেট স্পেসিফিক টাইম সাইকেলে রান করে।
এজন্য দেখবেন যে মার্কেটে সবসময় মুভ আসে না, স্পেসিফিক টাইমের পর সেখানে মুভ আসে। অ্যান্ড 369 কীভাবে কানেক্টেড আপনি সেগুলোও বুঝতে পারবেন আস্তে ধীরে মেন্টরশিপের মধ্যে। এখন আমরা যদি গোল্ডের চার্ট দেখি, এখানে একটা লো ছিল সিলভারে, এখানে আরও 2টা লো ছিল। কিন্তু মার্কেট এই লোগুলো গ্র্যাব করে নাই, মার্কেট জাস্ট এই সেল সাইডটা, এই স্পেসিফিক সেল সাইডটা গ্র্যাব করে মার্কেট এখান থেকে চলে গেছে। এইটা হচ্ছে টাইম বেসড লিকুইডিটি, যেখানে এসএমটি ফর্ম করে। এখানে একটা 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস H1-এর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল মার্কেটে। মার্কেট সেখানে এসএমটি ক্রিয়েট করার পর আমরা কি শিখেছি? ডিসপ্লেসমেন্ট। মার্কেট এখানে ডিসপ্লেসমেন্ট প্রোভাইড করে। অ্যান্ড এই আইএফভিজিটা আপনি ইউজ করতে পারেন, কারণ হচ্ছে এটা 369 আইএফভিজি। মার্কেট সেখানে ট্যাপ করে অ্যান্ড জাস্ট কয়েকটা ক্যান্ডেলের মধ্যেই এখানে হিউজ একটা আপ মুভ। তারপরে আপনি এখানে যদি দেখেন, এই যে এখানে একটা হাই পয়েন্ট, এখানে আরেকটা হাই পয়েন্ট, এখানে মার্কেট এখন কি ক্রিয়েট করতেছে? এগেইন এসএমটি। অ্যান্ড এখানে কি আছে নিচে? লো রেজিস্ট্যান্স লিকুইডিটি। সো মার্কেট এখান থেকে যদি ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করে, দেন এগেইন আমরা ডাউন সাইডের মুভ দেখতে পারি। সেম আমরা যদি ফরেক্সে দেখি, এসএমটি, এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাইয়ের সাথে এসএমটি, এসএমটি ডিসপ্লেসমেন্ট, এফভিজি, তারপর আপনি এখানেও লোয়ার টাইম ফ্রেম এসএমটি পাবেন। এই আপনি যদি 5 মিনিটে যান, এখানে আরেকটা এসএমটি পেয়ে যাবেন। এখন আমার ফোকাস পয়েন্ট থাকবে হচ্ছে এই জায়গায়, জিবিপির মার্কেট যদি এগেইন যদি আবার এটা যদি গ্র্যাব করতে চাই, দেন আবার আমরা ডাউন সাইডের মুভ এক্সপেক্ট করতে পারি। অ্যান্ড টার্গেট হিসেবে এই সেল সাইড দেখতে পাচ্ছেন যে অলরেডি জিবিপি এই হাইয়ের অনেক ক্লোজ, আর এই হাইটা অনেক উপরে ইউরোতে। এখানে একটা এসএমটি ফর্ম হওয়ার চান্স আছে। এন্ড এখানে যদি খেয়াল করেন, জিবিপি একটা 4 আওয়ারের বিপিআরে আছে, অ্যান্ড এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, কিন্তু এখানে আইএফভিজিতে মার্কেট ট্যাপ করছে। সো মার্কেট এগেইন
ড্রপ করতে পারে, অথবা এই এই হাইটা গ্র্যাব করে দেন আবার কন্টিনিউশন করতে পারে। মার্কেটে যে এখান থেকে যে মুভ আসলো, রিট্রেসমেন্ট কেন কেন এখান থেকে কন্টিনিউশন কেন করলো না? কারণ হায়ার টাইম ফ্রেম অলরেডি বেয়ারিশ। এখানে ইকুয়াল লোস, ইভেন আপনি যদি এখানে আরেকটু যদি নজর দেন, এই যে লো, এটা কিন্তু গ্র্যাব করে নাই, এই যে এটা কিন্তু গ্র্যাব করে নাই, কিন্তু এইখানে গ্র্যাব করে ফেলছে। অ্যান্ড এই এসএমটিটা কি করছে? জাস্ট রিট্রেসমেন্টের কাজ করছে। সেম আমরা এখানে দেখতেছি, এই এসএমটিটা যেটা ফর্ম করছে, এই যে এসএমটি, এটা হায়ার টাইম ফ্রেমের এসএমটি। আর এই যে এসএমটি, এটা লোয়ার টাইম ফ্রেমের এসএমটি। লোয়ার টাইম ফ্রেমের এসএমটি মার্কেটকে পুশ করছে, অ্যান্ড এখানে হায়ার টাইম ফ্রেম এসএমটি ক্রিয়েট করছে। এই জন্যই আমার টার্গেট এইটা, এটা হচ্ছে মার্কেটের ম্যানিপুলেশন পয়েন্ট। আমি এক্সপেক্ট করবো মার্কেট এটা যেন নিয়ে ফেলে। ইভেন আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে যান, আপনি মার্কেটের লজিক পাবেন যে কেন মার্কেট হায়ার টাইম ফ্রেম কেন বেয়ারিশ। এসএমটি, ডিসপ্লেসমেন্ট, ফেয়ার ভ্যালু গ্যাপ, ট্যাপ, ড্রপ, again tap, drop, retracement। আপনারা যদি খেয়াল করেন, এসএমটি, এক্সপ্যানশন, এসএমটি, রিট্রেসমেন্ট, এসএমটি, ড্রপ, এসএমটি, রিট্রেসমেন্ট, এসএমটি, ড্রপ, বাট সব কিছু টাইম বেসড হতে হবে। সো আপনারা যেটা এখন জানেন সেটা হচ্ছে বেসিক এসএমটি, যেটার উইনিং চান্স অনেক সময় 60%, অনেক সময় 50, অনেক সময় 65 বলা যায়। অ্যান্ড এটার আরও অ্যাডভান্স ভার্সন আছে, টাইম বেসড আছে, টাইম বেসড লিকুইডিটি আছে, টাইম বেসড সব কিছু। দেন টাইম সাইকেলস, এইগুলো বিষয় নিয়ে আমরা, এইসব বিষয় নিয়ে হচ্ছে আমাদের মেন্টরশিপ, যেটার ডিউরেশন থাকবে হচ্ছে 2 months, লাইভ ক্লাস, উইকলি 2টা ক্লাস, রাত্রে 10টা না হয় 11টার দিকে আমরা স্টুডেন্টের যে টাইমে ফ্রি থাকে, অথবা যে টাইমে সবার সুবিধা হয়, আমরা সে টাইমে ক্লাসটা রাখবো। 10টা না হয় 11টা, না হয় 10:30, এরকম। উইকলি 2টা ক্লাস, 2 months। তারপর হচ্ছে মিনিমাম লেকচার 14-15টা আসবে। দেন হচ্ছে ট্রেড রিক্যাপস থাকবে, দেন ডিসকাশন থাকবে গ্রুপে প্রত্যেক দিনের মার্কেট নিয়ে। তারপর হচ্ছে সাপোর্ট হিসেবে, যদি আপনি পিছাই পড়েন, সাপোজ আপনি পিছাই পড়লেন অনেক,
দেন হচ্ছে পরবর্তী যদি ব্যাচ যদি যদি চালু হয় আপনাকে সেখানে অ্যাড করে দেওয়া হবে। আপনি সেখানে ফ্রি ক্লাসেস করতে পারবেন, আপনাকে কোনো পে করতে হবে না। এটা হচ্ছে আমাদের তরফ থেকে সাপোর্ট। প্লাস গ্রুপগুলো ডিসব্যান্ড হবে না। আপনি আমাকে যদি 5-6 মাস পরেও যদি কোয়েশ্চেন করেন আমি অবশ্যই আপনাকে সেটার আনসার দিব। আপনার যদি ডাউট থাকে আপনাকে অবশ্যই লাইভ সেশনে এসে ক্লিয়ার করে দিব। সো এভাবেই হচ্ছে আমাদের সাপোর্টটা কাজ করে। অ্যান্ড প্রাইস হচ্ছে 15K ফর 2 months। দেন মেন্টরশিপের পরে আপনাকে লার্নিং মেটেরিয়ালসগুলো প্রোভাইড করা হবে যেন আপনি ফার্দার মোর স্টাডি করতে পারেন। প্লাস হচ্ছে লাইভ ক্লাসেসগুলো আপনাকে রেকর্ডেড ভিডিওস অবশ্যই অবশ্যই দেওয়া হবে। সো যারা ইন্টারেস্টেড তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, আমি কমেন্টে দিয়ে রাখবো। অ্যান্ড টোটাল 6 জনকে নেওয়া হবে। সো এখানেই শেষ মেন্টরশিপের ডিটেইলস অথবা ইনফরমেশন। আবার দেখা হবে নতুন একটি লার্নিং টপিক অথবা ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন।